মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে আল্লাহ যত নবী পাঠিয়েছে, যত রাসূল পাঠিয়েছে, যত পয়গম্বর পাঠিয়েছে, সমস্ত নবীরা আল্লাহর দরবারে জড়ো হয়ে গেল, আর জড়ো হয়ে আদম সফিউল্লাহ বলতে শুরু করেছে, মুসা কালিমুল্লাহ বলতে শুরু করেছে, নূহ নবিউল্লাহ বলতে শুরু করেছে। ও মুসলমান, শোনো সমস্ত নবীরা, সমস্ত রাসূলরা আল্লাহর দরবারে দাঁড়িয়ে আরজি পেশ করতে লেগেছে। আল্লাহ, আজ আমরা আদম সফিউল্লাহ হতে চাই না, আমরা মুসা কালিমুল্লাহ হতে চাই না, আমরা নূহ নবিউল্লাহ হতে চাই না। ও মুসলমান, শোনো, আওয়াজ আসতে লেগেছে। আল্লাহ, আপনি যদি আমাদেরকে মদিনাওয়ালার উম্মত করে দেন, আপনি যদি আমাদেরকে আকা মাওলার উম্মত করে দেন, আমরা অনেক বেশি খুশি হয়ে যাব। ও মুসলমান, শোনো, আওয়াজ আসতে লেগেছে। না, এটা কোনোদিনই হতে পারবে না, যখন এই আওয়াজ পাওয়া যায়, সমস্ত নবীরা, সমস্ত রাসূলরা, সমস্ত পয়গম্বরেরা সবাই যে যার জায়গায় পৌঁছে যায়, যে যার জায়গায় চলে যায়। শোনো, একজন নবী, একজন রাসূল, একজন পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, একজন হযরত দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর দরবারে দাঁড়িয়ে রয়েছে। আর দাঁড়িয়ে হুজুর আমার কান্না করে, হুজুর আমার রোনাজারি করে, হুজুর আমার আল্লাহর দরবারে দোয়া চায়। শোনো, আওয়াজ আসতে লেগেছে। এই দানিয়াল বলো, আজকের দিনে তোমার কি চাওয়া, আজকের দিনে তোমার কি পাওয়া, আজকের দিনে তোমার কি আশা? ওই সময় দানিয়াল বলতে লেগেছে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি দানিয়াল নিজের চোখে দেখে নিলাম, আমার চেয়ে বড় তবকার নবীদের আপনি দোয়া কি কবুল করেন নাই, আপনি আরজি কি কবুল করেন নাই, আপনি চাওয়া কি কবুল করেন নাই। তবে আমি দানিয়াল আপনার দরবারে এমন একটা আরজি নিয়ে এসেছি, এমন একটা চাওয়া নিয়ে এসেছি। আমি দানিয়াল চাইতে দেরি করব, আপনি কবুল করতে দেরি করবেন না। ও মুসলমান, শোনো, আল্লাহর পয়গম্বর হযরত দানিয়াল আল্লাহর আরশে আযিমের নিচে থেকে দাঁড়িয়ে বলে, আল্লাহ, আমি দানিয়াল রাসূলুল্লাহর উম্মত হতে চাই না, মদিনাওয়ালার উম্মত হতে চাই না। আপনি যদি আমাদেরকে মদিনাওয়ালার উম্মতের হাতে কাফনের ব্যবস্থা করে দেন, আমি দানিয়াল সবচেয়ে বেশি খুশি হয়ে যাব। মাকাম কোথা পৌঁছে গিয়েছে। নবীরা আল্লাহর দরবারে কেঁদেছিল, আল্লাহ, নবী উম্মত করতে চাইবেন, ওই উম্মতের হাতে আপনি দাফন কাফনের ব্যবস্থা করুন। আমার নবীর উম্মত বাইজিদ বোস্তামির দরবারে যাও, বাইজিদ বোস্তামির চেহারার দিকে কোনো বেঈমান তাকালে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। আরো জোরে হয় না? আমার নবীর উম্মত ইমামে আযমের দরবারে যাও, ইমামে আযম 100 বার আল্লাহ দিদার পেয়ে গিয়েছে। আরো জোরে হয় না? ওই ইমামে আযম 2 রাকাত নামাজ আল্লাহর কুরআন খতম করে ফেলেছে। জোরে হলো নি সুবহানাল্লাহ? একসাথে বলেন সুবহানাল্লাহ। যাও ফুরফুরায় আবু বকর শুয়ে, ফুরফুরায় কে শুয়ে রয়েছে? আবু বকর শুয়ে রয়েছে। ওই আবু বকর নামাজে দাঁড়িয়েছে, এক রাকাত হয়ে আরেক রাকাতে দাঁড়িয়েছে, মদিনাওয়ালা আবু বকরের দরবারে হাজির হয়ে গেছে। আরো জোরে হয় না? যাও সুফি আব্দুল মোমেন হুজুরের দরবারে যাও। চেনেন তো সুফি আব্দুল মোমেন হুজুর এত বড় আল্লাহর ওলি ছিল। আব্দুল মোমেন যখন দাদা হুজুরের দরবারে এসেছে, দাদা হুজুর বলছে, এ আব্দুল মোমেন, আমার কাছে কি জমি? আব্দুল মোমেন বলতে লেগেছে, হুজুর, আমি স্ব ইচ্ছায় আসিনি, মদিনাওয়ালা আপনার দরবারটাকে নিজে হাতে ঠিক করে দিয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ? যাও উলুবিরিয়া জমিন হাজী ইসহাক শাহ হুজুরের দরবারে যাও।
তুমি কার পিছনে ছুটছো বাবা? হাজী ইসহাক হুজুর বলছেন, এ দুনিয়াওয়ালারা, আমি ইসহাক মদিনাওয়ালার দরবারে গেছি 7 বার। তোমরা তো হেঁটে হেঁটে যাও না, তোমরা তো লরিতে করে, ট্রেনে করে, জাহাজে করে, প্লেনে করে মদিনাওয়ালার দরবারে পৌঁছাও, মদিনাওয়ালার দরবারে হাজির হও। এ দুনিয়াওয়ালারা শোনো, আমি ইসহাক পায়ে হেঁটে হেঁটে আল্লাহর কাবায় 7 বার হাজির হয়েছি, 7 বার হাজির হয়েছি। আমি ইসহাক মদিনাওয়ালার দরবারে গিয়ে দাঁড়িয়ে সালাম দিতে দেরি করি, ওই মদিনা সবুজ গম্বুজের ভেতর থেকে উঠে এসে আমি ইসহাক আমার হাত দিয়ে মুসাফা করে নেয়। আরো বেরে হয় না, কার পিছনে ঘুরছো? কোন দলে দালালি করছো? দেখতে পাওনি মাদ্রাসা দাঁড়িয়ে আছে? এটা মাদ্রাসা তো হাফিজি না সিনিয়র? হাফিজি না সিনিয়র বলে? কুরআনিয়া হিফজিয়াত হাফিজ হয়? তাহলে ওই হাফিজ মা আছে, আল্লাহ চাঁদ দুনিয়াওয়ালা কাপুরের পাগড়ি পরে, দুনিয়াওয়ালা খুশিতে কাপুরের পাগড়ি পরে, কিয়ামতের মাঠে আল্লাহ ওদের ঘাড়ে নূরের পাগড়ি পরিয়ে দেবে। যেটা হলো নি সুবহানাল্লাহ। তাই পালাচ্ছ আল্লাহর দিকে আসে। আল্লাহ হুজুরকে আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ করে দিয়েছিলেন, একবার জোরে বলেন। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। হুজুর যে রাস্তা দিয়ে গেছে, ওই রাস্তাটা আল্লাহ ওই দিনের জন্য নয়, 1 সপ্তাহের জন্য আল্লাহ খুশবুমাই করে দিয়েছে। জোরে হলো নি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে যেত, ওই রাস্তার উপর দিয়ে আকাশের মেঘ হেঁটে হেঁটে চলে যেত, একবার জোরে বলেন। আরো জোরে হয় না? কোথায় পাই? আসো রাসূলুল্লাহর দরবারে। মুসলমানের ছেলেরা, এ মদিনা কোথায় পালিয়ে যাচ্ছ? আসো আল্লাহর দিকে আসো, আমার মদিনাওয়ালার দিকে আসো। ও মুসলমান, যাও চলে যাও কিতাব খুলে দেখে যাও। আম্মা জান আমিনা বলে, আমি আমিনা যখন আমার আহমদকে কোলে নিলাম, আমি আমিনা যখন আমার মুহাম্মদকে কোলে নিলাম, আমার মুহাম্মদ আমার আহমদ তার ডান হাতে শাহাদাত আঙ্গুলটা, একবার ইশারা করে দেয়, আমি আমিনা এই মক্কা জমিনে দাঁড়িয়ে ওই মিশরের বড় বড় রাজপ্রাসাদগুলো দেখে নিলাম, নিয়েছিলাম। শোনো, যাও চলে যাও, আমিনা আল্লাহর দরবারে চলে যাও, রাহমাতাল লিল আলামিনের দরবারে চলে যাও। তোমার মদিনাওয়ালা একবার ইশারা করে দিয়েছিল, আকাশের চাঁদ দুটো টুকরো হয়ে গিয়েছে। তোমার মদিনাওয়ালা এই ডান হাতটা পৃথিবীর জমিনের মধ্যে থাকিয়ে একবার এই রকম ভাবে তুলে দেয়, ডুবে যাওয়া সূর্য আবারও উদয় হয়ে তোমার মদিনাওয়ালাকে সালাম দিয়ে দেয়। ডুবে যাওয়া সূর্য রাসূলুল্লাহকে সালাম দিয়ে দিয়েছে। যেটা হয় না সুবহানাল্লাহ। আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামে মাহমুদ মুসা কালিমুল্লাহ, নূহ নবিউল্লাহ বুঝবে না, ইব্রাহিম খলিলুল্লাহ বুঝবে না, ইসমাইল নবিউল্লাহ বুঝবে না, গায়বি আওয়াজ আসবে মাকামে মাহমুদ আমিন আল্লাহর জন্য তৈরি। একবার জোরে বলো, আরো জোরে হবে না? ওই মাকামে মাহমুদ আমার মদিনাওয়ালা ডান হাতটা এইরকম ভাবে একবার রেখে দেবে, কোটি কোটি উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দেবে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। হুজুরের দিকে আসো, আল্লাহ হুজুরের সাথ ধরে বাড়ি, আল্লাহ হুজুরের ইজ্জত ধরে বাড়ি। আসো মদিনাওয়ালা, সেই মদিনাওয়ালাকে আল্লাহ দুটো ভাগে ভাগ করেছে। কটা ভাগে? কথা বলো। দুটো ভাগে। একটা আবদিয়াতের মাকাম দান করেছে, একটা বাসারিয়াতের মাকাম দান করেছে। শুনছেন আপনারা? আবদিয়াতের মাকাম একটা, বাসারিয়াতের মাকাম একটা। আবদিয়াতের মাকাম আল্লাহ হুজুরকে নবী করে দিয়েছে, আর বাসারিয়াতের মাকাম আল্লাহ হুজুরকে মাহবুব করে দিয়েছে। যারা হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, আবদিয়াতের মাকামে আল্লাহ হুজুরকে নবী করে দিয়েছে, আর বাসারিয়াতের মাকামে আল্লাহ হুজুরকে মাহবুব করে দিয়েছে। ও মুসলমান,
শোনো 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 শোনো, আব্দিয়াতের মাকামে, আব্দিয়াতের মাকামে, আব্দিয়াতের মাকামে তোমার মদিনা বলা, তোমার মদিনা বলা, তোমার মদিনা বলা, মক্কা মদিনার জমিনে ঘুরে বেড়ায়, মক্কা মদিনার জমিনে ঘুরে বেড়ায়, মক্কা মদিনার জমিনে ঘুরে বেড়ায়। বাসারিয়াতের মাকামে, বাসারিয়াতের মাকামে ওই মদিনা বলা, ওই মদিনা বলা আল্লাহ জান্নাতে ঘুরে বেড়ায়, আল্লাহ জান্নাতে ঘুরে বেড়ায়। শোনো 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 শোনো, আব্দিয়াতের মাকামে, আব্দিয়াতের মাকামে, আব্দিয়াতের মাকামে আমার আল্লাহর সাথে কথা হয় জিবরাইল আমিনের মাধ্যমে, জিবরাইল আমিনের মাধ্যমে। বাসারিয়াতের মাকামে, বাসারিয়াতের মাকামে, বাসারিয়াতের মাকামে ওই আল্লাহ, ওই আল্লাহ, ওই আল্লাহ তোমার মদিনা ওয়ালাকে ডেকে নিয়ে যে ৭০,০০০ পর্দা সরিয়ে দিদার দিয়ে দেয়। যাও তুমি যাবে, আমি কি করব তার জাহান্নাম? যাও যাও কি করব আমি তার জাহান্নাম দেখতে মন যাচ্ছে, ঘটক পুকুরে যাও যাও। এত বড় বড় গ্যাস সিলিন্ডার পুড়ে গেছে, পুড়ে গেছে। দুনিয়াওয়ালা বেডে ফেলে রাখে না, এইরকম মার্বেলে ফেলে রেখেছে। চোখে দেখা কথা বলছে, চোখে। বাড়ির লোককে বলেছে পলিথিন কিনে নিয়ে আসেন, পলিথিন পলিথিন বিছিয়ে দেয়া হবে। ডাক্তার চেকিং এ যাচ্ছে, লাশ ওই পুরা ব্যক্তিগুলোর মুখ থেকে আওয়াজ আসছে, ডাক্তার চিকিৎসা করার দরকার নেই, মেরে দেয়। আপনি কেন বুঝতে পারছেন? আপনি সহ্য করতে পারবেন? আপনি যে নামাজ 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 করছেন, আপনি নামাজ করছেন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলছেন। আপনি নামাজ পড়ছেন আগা মাওলাকে গাল দিচ্ছেন, আপনি ইতিকাফে রয়েছেন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা। কেন? যাও কাতাদাকে জিজ্ঞাসা করো, কাতাদা উহুদের জমিনে চোখ তীর ডান দিকের এই চোখের কোণ দিয়ে ঢুকে কান দিয়ে বেরিয়ে গিয়েছে। হে কাতাদা কাঁদছো কি জন্য? কাতাদা বলে আমি তো কাঁদি নাই। কাতাদা তুমি কাঁদো না। এ কাতাদা কষ্ট হচ্ছে। কাতাদা তুমি যখন দেখতে পাচ্ছ তীর আসছে তো বল্লমটা তুলে দাঁড় করাও নি কেন? কাতাদা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি বল্লম তুলতে তুলতে যদি তীর আপনাকে এসে লেগে যায়। তীর এইখান দিয়ে ঢুকে বাম দিকে, ডান দিকে চোখের কোণ দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে। এমনি এমনি জান্নাত আবু উবাইদা, এমনি এমনি জান্নাত। আবু বকরকে জুতো মারা হয়েছে, জুতো জুতো। কি করেছো? তোমার কি করতে হয়েছে বলো আমাকে। আসলে রাসূলুল্লাহর দিকে আল্লাহ হুজুরের সম্মান আমার আল্লাহ ধরে ধরে বাড়িয়ে দিয়েছে। একবার জোরে বলো, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। হুজুর তো আমাদের জন্য আদম মদিনার জমিনে শুয়ে শুয়ে কাঁদছে। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আসো হুজুরের আল্লাহ হুজুরের ইজ্জত, হুজুরের সম্মান আমার আল্লাহ ধরে ধরে বাড়িয়ে দিয়েছে। একবার জোরে বলো, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ উম্মত উম্মতিরা, আসো মদিনাওয়ালার দিকে আসো, আসো রাহমাতাল লিল আলামিনের দিকে আসো, আসো আমার আকা মাওলার দিকে চলো। ও মুসলমান শোনো 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 শোনো, আল্লাহ হুজুরের ইজ্জত, আল্লাহ হুজুরের রুতবা, আল্লাহ হুজুরের হাইসিয়াত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে, আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, যাও ওই কোরআনে চলে যাও, যাও ওই কোরআনে চলে যাও। ওই কোরআনে যখন ইব্রাহিম নবীর কথা হয়, আল্লাহ কোরআনে ইয়া ইব্রাহিম বলে ডাকতে লেগেছে। ওই কোরআনে যখন মুসা কালিমুল্লাহর কথা হয়, আল্লাহ কোরআনে মুসা কালিমুল্লাহ বলে ডাকতে লেগেছে। ওই কোরআনে যখন, ওই কোরআনে যখন নূহ নবিউল্লাহর কথা হয়, আল্লাহ কোরআনে নূহ নবিউল্লাহ বলে ডাকতে লেগেছে। ওই কোরআনে যখন, ওই কোরআনে যখন ইব্রাহিম খলিলুল্লাহর কথা হয়, আল্লাহ কোরআনে ইব্রাহিম খলিলুল্লাহর কথা বলতে লেগেছে। ও মুসলমান শোনো 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 শোনো, ওই কোরআনে যখন, ওই কোরআনে যখন আমিন আল্লাহর কথা হয়ে যায়, ওই কোরআনে যখন সিদরাতুল মুনতাহার কথা হয়ে যায়, ওই কোরআনে যখন আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে যায়, আল্লাহ কোরআনে ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই, আল্লাহ কোরআনে ইয়া আহমদ বলে ডাকে নাই। আল্লাহ হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে, হুজুরের সম্মান বাড়াতে বাড়াতে আল্লাহ কখন তাহা বলে দিয়েছে, কখন ইয়াসিন বলে দিয়েছে, কখন মুদাসসির বলে দিয়েছে, কখন মুজাম্মিল বলে দিয়েছে। ও মুসলমান
মুসলমান যাও চলে যাও ওই রজব মাসে আমার আল্লাহ তোমার মদিনাওয়ালাকে মসজিদে হারাম থেকে টেনে নিয়ে যে মসজিদে আকসায় নিয়ে গিয়ে 1,24,000 ইখতিলাফ হয়েছে 2,24,000 নবী পয়গম্বরদের ইমাম বানিয়ে আমার আল্লাহ ইমামুল মুরসালিন টাইটেল দিয়ে দিয়েছে। আল্লাহ তো নিজে বলছে হাবিব আমি আল্লাহ আপনাকে ইমামুল মুরসালিন টাইটেল দিয়ে দিয়েছি। জোরে হয় না? আজ মানুষ কি অবস্থা হয়, হাক্কানি আলেম আর কাকে আলেম বিশ্বাস করে? নাউযুবিল্লাহ মিন যালিক। আমি আলেম না, আমি নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করুন আল্লাহ। আমি একজন আলেমের দরবারে কুকুর, জুতো বাবা না কুকুর, আমি কুকুর। কথা বুঝতে পারছেন? আলেম দেখুন যেসে আলেম। উপরন্তু রাসূলুল্লাহ বলতে আমি নবী বিদায় নিলাম। আমি নবী, শুনছেন আপনারা আমার কথা? আমি রাসূলুল্লাহ বিদায় নিলাম। আমার জায়গাটা আলেম কভার করবে, কিন্তু ওই আলেম এসে এই জায়গায় বসে রাসূলুল্লাহ, আর আপনারাই সেই মানুষ সুবহানাল্লাহ। এই জায়গায় বসে ঈমান টেনে ছিঁড়ে নিয়ে চলে যাবে। তুমি তো মুরতাদ হয়ে গেলে, তুমি তো কাফের হয়ে গেলে, তুমি তো ঈমানটা হারিয়ে ফেললে বাবা। কিন্তু চলে যাও হাক্কানি আলেম উলামা এই জায়গায় বসে ওয়াজ করেছে, মোরা দিল জিন্দ হয়ে গিয়েছে। যারা হয় না সুবহানাল্লাহ, একসাথে বলেন সুবহানাল্লাহ। কোথায় পালাচ্ছ বাবা? ঘুমিয়ে পড়ছেন নাকি? এই ঘুমিয়ে পড়ছেন নাকি? তাকবীর দেন তো দেখি, না তাকবীর একসাথে দেন। মোহাব্বতে যারা ঘুমিয়ে ঘুম ভাবে জানো ওহ কি হচ্ছে, তাকবীর দেন দেখি, না তাকবীর। আরেকটা আওয়াজ হবে মোহাব্বতের সাথে দেন, না তাকবীর। আরো জোরে দেন, না তাকবীর, না তাকবীর, না তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, না তাকবীর। হাক্কানি আলেম হুজুর বলছেন আলেম হচ্ছে দুই প্রকার। আলেম কত প্রকার বলেন? দুই প্রকার। একটা হচ্ছে সাররুল উলামা, একটা হচ্ছে খাইরুল উলামা। একটা হচ্ছে ভালো আলেম, একটা হচ্ছে খারাপ আলেম। হুজুর এই ভালো আলেমের কথা বলতে হুজুর বলছে গোটা পৃথিবীর জমিনে ওই আসমানে কোটি কোটি তারার মাঝে যেমন এক চাঁদ দাঁড়িয়ে রয়েছে, তারার মাঝে যেমন এক চাঁদ দাঁড়িয়ে রয়েছে, কোটি কোটি আম মানুষের মাধ্যমে একজন আলেম দাঁড়িয়ে রয়েছে। যারা হলো নি সুবহানাল্লাহ। একজন আম মানুষ সারা রাত নফল ইবাদত বান্দেগি করে, নফল নামাজ পড়ে যত সব কামালো, একজন আলেম ঘুমিয়ে থাকলে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। আর যারা হলো নি হুজুর আলেমদের ইজ্জত ধরে বাড়ি, আর সেই আলেম রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে আছে না? বলেন হুজুর আলেমদের ইজ্জত আরো বাড়িয়েছে। মুসলমানের ছেলেরা, এ উম্মতিরা, হুজুর হাক্কানি আলেমের কথা বলতে হাক্কানি আলেমের ইজ্জত বাড়াতে হুজুর হাক্কানি আলেমদের সম্মান বাড়াতে হুজুর হাক্কানি আলেমদের কথা বলতে হুজুর বলেন কোন আম মানুষ যদি একজন হাক্কানি আলেমের চেহারার দিকে তাকায়, সে হাক্কানি আলেমের চেহারার দিকে তাকায় না, সে আমি নবী আমার চেহারার দিকে তাকিয়ে নিল, সে আমি নবী আমার চেহারার দিকে তাকিয়ে নিল। শোনো, তোমার মদিনাওয়ালা বলে কোন মানুষ যদি একজন হাক্কানি আলেমের মাহফিলে বসে যায়, সে ওই হাক্কানি আলেমের মাহফিলে বসে না, সে আমি নবী আমার মাহফিলে বসে যায়, শোনো, তোমার মদিনাওয়ালা বলে, তোমার কামলিওয়ালা বলে, তোমার রাহমাতুল লিল আলামিন বলে কোন মানুষ যদি কোন হাক্কানি আলেমের হাতে মুসাফা করে নেয়, সে আমি নবী আমার হাতে হাত দিয়ে মুসাফা করে। হাক্কানি আলেমের হাতে হাত দিয়ে মুসাফা করে, সে হাক্কানি আলেমের হাতে হাত দেয় না, সে আমি নবী আমার হাতে হাত দেয়। যেটা হলো নি সুবহানাল্লাহ। এখন তো আলেম যে আলেম
জেসি হাকিনা কথা বলেন এখন তো আলেম জেসি উপরন্ত হাক্কানি আলেমের ব্যাপারে হুজুর বলছেন হাক্কানি আলেম হচ্ছে আব্দুল কাদের জিলানী, ইনারা হচ্ছে আলেম। হাক্কানি আলেম হচ্ছে সুফি আব্দুল মোমেন, হাক্কানি আলেম হচ্ছে কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকি, হাক্কানি আলেম নিজামউদ্দিন আউলিয়া, হাক্কানি আলেম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, হাক্কানি আলেম ফুরফুরার পীর আবু বকর। একবার জোরে বলে, আরো জোরে হয় না সুবহানাল্লাহ। যাও ওই আবু বকরের মাজারে গিয়েছেন না যায়, কারা কারা গেছেন একবার হাত তুলে দেখান দেখি। মাশাআল্লাহ, মাজারের ভেতরে ঢুকে জিয়ারত করে এসেছেন, মাশাআল্লাহ। ওই মাজারে গিয়েছেন তো আপনারা, কথা বলেন। মাজারে ঢুকি ডান দিকে কুরআন শরীফ আর রেহেল রাখা আছে না? বলেন একটু কথা বলেন না বাবা, কি সমস্যা। কুরআন শরীফ আর রেহেল রাখা আছে না? ওই দাদা হুজুরের মাজারে হালত দুটো, কটা বলেন একটু কথা বলেন আমার সাথে। সে কবরস্থান হয়ে গেছে, আমি বুঝতে পারছি। আপনারা কি রাগ করছেন নাকি আমার উপরে? বলেন তো, রাগ করছেন আপনারা? ওই দাদা হুজুরের মাজারে হালত দুটো, কটা? দুটো। একটা হচ্ছে রাত 12টা থেকে ভোর 4টে, একটা রাত 12টা থেকে ভোর 4টে, আর একটা ভোর 4টে থেকে রাত 12টা। এই দুটো হাল। আপনি রাত 12টার পর দাদা হুজুরের মাজারে উজুটা করে দাঁড়িয়ে যাবেন, আপনি বুঝতে পারবেন অটোমেটিক আপনার পিছনে 10-20 হাজার মানুষ দাঁড়িয়ে জিয়ারত করে নিচ্ছে। আরো জোরে হলো সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটু ধৈর্য ধরে লম্বা টানা মানাজত করবেন, আপনি বুঝতে পারবেন আপনার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি জানি কোরআনের তেলাওয়াত করতে লেগেছে। আরো জোরে হয় না সুবহানাল্লাহ। আমার কথা যদি মিথ্যে মনে হয়, আমি কোরআন হাদিসের দলিল নয়, আমার কথা যাচাই করে নেবেন। যাও, রুহুল আমিন হুজুর দাদা হুজুরের জীবনী লিখতে, রুহুল আমিন হুজুর দাদা হুজুরের জীবনীতে লিখে বলতে, এ বাংলার মানুষেরা, তোমার আবু বকরকে আল্লাহ 52 জেলার পীর করেন, আল্লাহ আবু বকরকে জিন পরীরও পীর করেছে। আরো জোরে হলো সুবহানাল্লাহ। ওই রুহুল আমিন তো দাদা হুজুরকে রুহুল আমিন হতে আসেন, রুহুল আমিন তো প্রধান খলিফা হতে আসেন, রুহুল আমিন তো দাদা হুজুরকে পরীক্ষা করতে এসেছিল। কি করতে এসেছিল বলেন? পরীক্ষা করতে এসেছিল। রুহুল আমিন রাতের অন্ধকারে প্রশ্ন তৈরি করছে। কি করছে? কথা বলেন, একটু কথা বলেন। প্রশ্ন তৈরি করছে। রুহুল আমিনের মা জিজ্ঞাসা করছে, এ রুহুল আমিন কি করছো বাপ? রুহুল আমিন কি করছো? বলছে, মা, ফুরফুরা একজন বেটা নিজেকে মুজাদ্দিদ দাবি করছে, নিজেকে মুজাদ্দিদ দাবি করছে। প্রশ্ন তৈরি করেছি, বেটাকে ধরো। রুহুল আমিন এমন প্রশ্ন তৈরি করেছিল, ইলমে মারিফাতের সবচেয়ে উপরে তাবকায় না গেলে এই প্রশ্নের উত্তর দেওয়া যায় না। কথা বুঝতে পারছেন? রুহুল আমিন প্রশ্ন তৈরি করে এই বুকের ভেতরে ঢুকিয়ে নিয়ে আবু বকরের দরবারে হাজির। ও এসে পুরো পিছনের দিকটাই বসেছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। বসো বাবা, বসো। বেলা গোড়ায় রুহুল আমিন উঠে এসে এইখানটায়, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। রুহুল আমিন বেলা গোড়ায়, রুহুল আমিন ধৈর্য হচ্ছিল, দাদা হুজুর তো কথা বলছে মেহমানদের সঙ্গে। রুহুল আমিন উঠে এসে এই জায়গায় এসে সালাম দিতে, আসসালামু আলাইকুম হুজুর, তেরে সালাম দিতে, মানে রাগান্বিত মেজাজে সালাম দিতে। দাদা হুজুর গেল ঘুরে বলছে, তোমার নাম রুহুল আমিন? জোরে হবে সুবহানাল্লাহ, একসাথে হলো সুবহানাল্লাহ। শোনো, খুব বিজি আছি, শোনো। তোমার এই প্রশ্নের উত্তরে এইটা, এই প্রশ্নের উত্তরে এইটা, এই প্রশ্নের উত্তরে এইটা। জোরে বলেন। রুহুল আমিন তো রুহুল আমিন প্রশ্ন করেছে, বলেন। রুহুল আমিন প্রশ্ন তৈরি করে প্রশ্নটা করেছে দাদা হুজুরকে। রুহুল আমিন বলছে, হুজুর আপনি আমার নামটাই জানলেন কিভাবে, আর উত্তরটা বললেন কিভাবে? ওই সময় ফুরফুরার পীর আবু বকর রুহুল আমিনকে বলছে, এ রুহুল আমিন, তুমি প্রশ্ন তৈরি করে বাড়ি থেকে বের হচ্ছ মদিনাওয়ালা উত্তর নিয়ে, আমি আবু বকর আমার দরবারে হাজির হয়ে গিয়েছি। আরো যারা হয় না ফুরফুরাই কি দেখতে, কোন হুজুর কটা বিল্ডিং করেছে, কোন হুজুর কি গাড়ি চালাচ্ছে, এই দেখতে। যাও, আজ জমিনে ফুরফুরা জমিনে চলে যাও। আজ এমন লোক রয়েছে, এমন মানুষ রয়েছে, জামানার মুজাদ্দিদের দরবারে গিয়ে সালাম দিতে দেরি করে ওই আবু বকর কবরের ভেতর থেকে সালামের জবাবটা দিয়ে দেয়। আরো যারা হয় না ওই রুহুল আমিন একদিন দাদা হুজুর আমি একটু রাসূলুল্লাহ দেখব, আমি একটু কে দেখব? বলেন একটু কথা বলেন। রাসূলুল্লাহ দেখব।
দাদা হুজুর বলছে রাসূলুল্লাহ দেখবে, বলছে জি হ্যাঁ হুজুর, আমি একটু মদিনা ওয়ালা দেখব। মুসলমানের ছেলেরা, এ উম্মত উম্মতিরা, ওই সময়তে বসিরাটের আল্লাহ মারুল আমিন হুজুর আমার ফুরফুরার পীর আবু বকরকে ডেকে বলে, এই আমার পীর, এই আমার রাহবার, আজকের দিনে আমি রুহুল আমিনের বড় চাওয়া, আমি রুহুল আমিনের বড় আশা, আমি একটু আমার মদিনা ওয়ালাকে দেখব, আমি একটু আমার আকা মাওলাকে দেখে নেব। শোনো, ওই সময়তে ফুরফুরার পীর আবু বকর রুহুল আমিনকে ডেকে বলে, এই রুহুল আমিন যাও, চলে যাও, উযু করে নাও। রুহুল আমিন উযু করে নেয়, আর উযু করে এই রকম দু জানু হয়ে ফুরফুরার পীর আবু বকরের বাম দিকে বসে গিয়েছে, শোনো, ওই সময়তে ফুরফুরার পীর আবু বকর রুহুল আমিনকে ডেকে বলে, এই রুহুল আমিন, আজ আমি আবু বকর, আজ আমি তোমার পীর, তোমাকে যখন তোমার চোখটা বন্ধ করে দিতে বলবো, তুমি তোমার চোখটা বন্ধ করে দেবে, আর তোমাকে যখন তোমার চোখটা খুলে দিতে বলবো, তুমি তোমার চোখটা খুলে দেবে। শোনো, আওয়াজ আসতে লেগেছে, এই রুহুল আমিন চোখটা বন্ধ করে দাও। চোখ বন্ধ করে দেয়। 1 মিনিট হয়ে যায়, 2 মিনিট হয়ে যায়, 3 মিনিট হয়ে যায়, 4 মিনিট হয়ে যায়, 5 মিনিট হয়ে যাওয়ার পরে আওয়াজ আসতে লেগেছে, এই রুহুল আমিন, তুমি তোমার বন্ধ করা চোখটা খুলে দাও। রুহুল আমিন চোখ খুলে দেয়, খোলার সাথে দেখতে পাই ওই কাবার কাবা মদিনাওয়ালা আবু বকরের ডান দিকে হাজির রয়েছে। আরো জোরে হলো না? যাও, ওই রুহুল আমিন বলছে দাদা হুজুরের পাশে মদিনাওয়ালা হাজির রয়েছে। আরো জোরে হয় না? শুধু তাই নয়, সবুজ পাগড়ি পরে আমার মদিনাওয়ালা আবু বকরের পাশে বসে রয়েছে। আরো জোরে হলো না? ওই পাগড়ি আজ মেজো হুজুর না বড় হুজুরদের বাড়িতে আছে, রাসূলুল্লাহ। আপনারা দেখতে পেলে পাগল হয়ে যাবে, সাধারণ মানুষকে দেখায় না। কথা বুঝছেন না? রাসূলুল্লাহ দেয়া পাগড়ি, কথা বুঝতে পারছেন? সাধারণ মানুষকে দেখায়, মানুষ তো পাগলা হয়ে যাবে, দেখে ফিট হয়ে যাবে, ঈদ ভাঙাভাঙি করবে দেখার জন্য, সব মারপিট লেগে যাবে, দেখানো হয় অত সহজ নয়। ওই রুহুল আমিনের সঙ্গে ফুরফুরার পীর আবু বকর মদিনাওয়ালার পরিচয় করিয়ে দিয়েছিল। আরো জোরে হবে না? যাও, আজ মুসলিম বাংলা জমিনে ফতোয়ার কিতাব যখনই হয়, ফিকহের কিতাব যখনই হয়, যখনই কোনো কিতাবের কথা হয়, রুহুল আমিনের কিতাব অটোমেটিক আগে চলে আসে। আরো জোরে হয় না? ওই রুহুল আমিন বলছে আমার পীর আমাকে তিনবার মদিনাওয়ালার সাথে দিদার করিয়ে দিয়েছিল। জোরে হলো নি সুবহানাল্লাহ? আসেন একবার মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা सब बोलते हैं क्या है, सब बोलते हैं क्या है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में। জোরে হবে না সুবহান? গজল বলবো, আপনাদের পীরের নামে গজল বলছি তো নাকি? রাগ হচ্ছে আপনাদের? বলেন আপনারা বলেন, রাগ হচ্ছে? মোহাব্বতের সাথে হবে সুবহানাল্লাহ তো? বলবো কি আপনারা বলেন? বলবো কি? তাকবীর দেন না রে, পীরের গজল শুনে একটু মোহাব্বতে দেন, আমাকে শোনাতে হবে, দাদা হুজুরকে মোহাব্বত করে দেন না রে। গজল বলবো তো সুবহানাল্লাহ, সবাই মিলে একসাথে হবে তো? একসাথে যারা বলবেন হাত তোলেন তো দেখি, কারা বলবে? মাশাআল্লাহ, হাত নাওয়া। কিন্তু বলার সময় যাদের হাত উঠে যায় যেন বলা চায়। सब बोलते हैं क्या है, सब बोलते हैं क्या है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता
है फुरफुरा शरीफ में। सब पूछते हैं क्या है, सब पूछते हैं क्या है फुरफुरा शरीफ में। जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। आका का मौजज़ा है फुरफुरा शरीफ में। जिसने दादा की फैज का दरिया बहा दिया और उंगली पकड़ के अबू बकर से मिला दिया। जिसने दादा की फैज का दरिया बहा दिया और उंगली पकड़ के अबू बकर से मिला दिया। वासिके रसूल है फुरफुरा शरीफ में। जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। आरो जरे होबे ना सुभान अल्लाह, एकसाथे होबे ना सुभान अल्लाह। आका का मौजज़ा है फुरफुरा शरीफ में। जिस वक्त मैंने देखा है माँ